পুরুষ গেল আমেরিকায়, এটা নতুন আসছে এবং এই বইটা আসবে গ্রন্থ কুটির থেকে। পাশাপাশি একটা কিশোরদের বই আসছে, সেটা হচ্ছে একটি খুন নিয়ে থ্রিলার, রহস্য থ্রিলার গল্প। সেটা আসছে সম্প্রীতি প্রকাশনা থেকে, সম্প্রীতি প্রকাশন থেকে। আরেকটা বই আসছে, আমি বিভিন্ন সময় ছোটদের জন্য যেই ভৌতিক গল্পগুলো, ভৌতিক গল্প, ভৌতিক উপন্যাস লিখেছি তারই সমগ্র, এটা বিশ্ব সাহিত্য ভবন থেকে আসবে। সেটা হচ্ছে ভূত সমগ্র। হুমায়ুন কবির ঢালি, যিনি শিশু সাহিত্যিক, মেলা সম্পর্কে আপনার অভিমতটা কি? বইমেলা এটা সবাই বলে, একটা আপ্তবাক্যই হয়ে গেছে যে প্রাণের মেলা, এবং আমি মনে করি প্রাণের মেলাই শুধু না, এটা চেতনার মেলাও। যেই ভাষাকে কেন্দ্র করে, যেই চেতনাকে কেন্দ্র করে এই মেলাটার শুরু, সেই চেতনাকে ধারণ করে এই মেলাটা প্রতি বছর হয়। এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে লেখক, প্রকাশক, দর্শক এবং সৃজনশীল যে মানুষগুলো বিচরণ করে সারা দেশে, বিশেষ করে রাজধানীতে, তাদের একটা মিলন মেলা। এবং একজন লেখক হিসাবে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। কারণ যদি পাঠক না আসে, যদি প্রকাশক না আসে, যদি সাধারণ দর্শক না আসে, সৃজনশীল মানুষ না আসে, তাহলে কিন্তু এই মেলা জমজমট হতো না, আমাদেরও ভালো লাগতো না। এবং আমি 84 সাল থেকে এই মেলায় শুরু করি, যখন বাংলা একাডেমি শুধু বারোয়ারি মেলা ছিল, তখন থেকে। আমার মনে হয় না যে আমি ঢাকায় আছি কিংবা বাংলাদেশে আছি কিন্তু আমি বই মেলায় আসি নাই, এরকমটি আমার মনে পড়ে না। এবং প্রতিদিন আসি, হয়তো 2-1 দিন গ্যাপ যায়। 84 সাল থেকে নিয়মিত আসি। এবং এমনও মেলা আছে যে আমি 28 দিনে আসছি, 29 যখন হয় 29 দিনে আসছি মেলায়। এবার আশা করি প্রতিদিন আসবো। তা ঢালি ভাই, আপনার এবারের মেলায় কয়টি গ্রন্থ বের হচ্ছে? এবারের বই মেলায় আপনার লেখা? আমার লেখা, হ্যাঁ, আমার লেখা। আমি যেহেতু ছোটদের জন্য লিখি মূলত, আমার লেখা 4টি বই আসবে। সবকটি কি শিশু সাহিত্য? না, এর মধ্যে একটা ভ্রমণ আছে। শিশু তো হচ্ছে, যেমন একটা আমার মজার সিরিজ আছে, কাটুস কুটুস সিরিজ। এটা ছোটদের, একেবারে শিশুদের জন্য মজার গল্পের বই, কাটুস কুটুস সিরিজ। সেই সিরিজের একটা বই, কুটুস গেল আমেরিকায়, এটা নতুন আসছে এবং এই বইটা আসবে গ্রন্থ কুটির থেকে। পাশাপাশি একটা কিশোরদের বই আসছে, সেটা হচ্ছে একটি খুন নিয়ে থ্রিলার, রহস্য থ্রিলার গল্প। সেটা আসছে সম্প্রীতি প্রকাশনা থেকে, সম্প্রীতি প্রকাশন থেকে। আরেকটা বই আসছে, আমি বিভিন্ন সময় ছোটদের জন্য যেই ভৌতিক গল্পগুলো, ভৌতিক গল্প, ভৌতিক উপন্যাস লিখেছি তারই সমগ্র, এটা বিশ্ব সাহিত্য ভবন থেকে আসবে। সেটা হচ্ছে ভূত সমগ্র। এবং ভ্রমণের যে কথাটা বললাম, এটা হচ্ছে আমি ওই আগরতলা নিয়ে একটা আমার ভ্রমণ আছে, এবং পাশাপাশি অতি সম্প্রতি আমি নেপাল ভ্রমণ করে এসেছি, এবং নেপাল নিয়ে একটা ভ্রমণ আছে। এই দুটোর একটা সমন্বয় করে আমার একটা ভ্রমণের বই আসবে। এই নিয়ে 4টা বই। আপনি তো একজন প্রথিতযশা শিশু সাহিত্যিক, তা শিশুরা কি কি বই পছন্দ করে বলে আপনি মনে করেন? আসলে শিশুরা মূলত একেবারে শিশু যারা, ওরা পছন্দ করে ভৌতিক, রূপকথা, এই ধরনের, বা রহস্য কাহিনী ভিত্তিক যেই গল্পে কাহিনী থাকে, ওইটা শিশুরা পছন্দ করে। আর কিশোররা আবার একটু ব্যতিক্রম, তারা থ্রিলার, সায়েন্স ফিকশন, হ্যাঁ, কল্পকাহিনী যেটাকে আমরা বলি, এই ধরনের কিশোররা। আবার আরেকটু বড় যারা, ওরা আবার একটু উপন্যাস, কিশোর উপন্যাস, গল্প, ফিকশন, এরকম। অর্থাৎ বয়স ভেদে একটু তারতম্য লক্ষ্য করা যায়। তবে একেবারে শিশু যারা, তারা আসলে মূলত পছন্দ করে ভৌতিক, রূপকথা, এই টাইপের বই। মেলায় যারা আসছেন, প্রকাশক, লেখক এবং পাঠকদের প্রতি সবাই ভালো থাকবেন। প্রতিদিন মেলায় আসেন, বই কিনেন বা না কিনেন, মেলায় একবার ঘুরে যান।